ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩৮ পৃষ্ঠার এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, আশা করছি তোমরা শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। সামনে আমরা বিজ্ঞান বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব, যা থেকে তোমরা ব্যাপকভাবে উপকৃত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্নটি ছিল, কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে, এদের কাজ কি? উত্তর, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের ভেতরে গোলাকার নিউক্লিয়াস থাকে। এর মূল কাজ রাইবোজম তৈরি করা। রাইবোজম হচ্ছে সেই অঙ্গাণু যা কোষের জন্য অতি প্রয়োজনীয় প্রোটিন থাকে। এরপর রয়েছে সাইটোপ্লাজম। কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। পরবর্তী প্রশ্ন, কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা প্রাণী কোষে থাকে, এদের কাজ কি? উত্তর, কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে, কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ। এরপর রয়েছে শোষণ পরিবহনে সহায়তা করে এবং পাশাপাশি কোষগুলোর স্বতন্ত্র বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে। এরপর রয়েছে কোষ গহ্বরের কাজ কোষের জন্য ক্ষতিকারক বা হুমকিস্বরূপ পদার্থসমূহকে আবদ্ধ রাখা, বর্জ্য পদার্থ ধারণ করা, কোষস্থ পানি ধারণ করা। লাইসোসোম, কোষে খাদ্যাভাব দেখা দিলে লাইসোসোমের এনজাইমগুলো কোষের অঙ্গগুলো ধ্বংস করে দেয়, আত্মকোষীয় পরিপাক এ সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আগামী পর্বে আমরা ৩৯ পৃষ্ঠার বাড়ির এই কাজটি নিয়ে আলোচনা করব। কি আছে এখানে? নিচের ভেন ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিল লেখো। আমরা আগামী পর্বে এই ডায়াগ্রামটি নিয়ে আলোচনা করব এবং এই ডায়াগ্রামটির সমাধান দেখিয়ে দিব।